আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে দুইটি বাচ্চাদের জন্য চমৎকার পিউরি রেসিপি। আর এই পিউরি তৈরি করে বাচ্চাকে 6 মাসের পর থেকেই খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, প্রথম যে পিউরি রেসিপিটি শেয়ার করছি, এখানে আমি নিয়েছি মুরগির কলিজা এবং সেই সাথে দিয়েছি মুরগির ডিম। প্রিয় দর্শক, মুরগির কলিজা দিয়ে শিশুদের জন্য যে খাবার তৈরি করা হয়, এতে কিন্তু বাচ্চাদের আয়রন, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি12 এবং জিঙ্ক সমৃদ্ধ একটি অত্যন্ত পুষ্টিকর খাবার হিসাবে বলে গণ্য করা হয়, যা দ্রুত ওজন বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ, রক্ত স্বল্পতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এখানে আমি কলিজায় সামান্য পরিমাণ রসুন পেস্ট এবং সামান্য পরিমাণ আদার পেস্ট দিয়ে দিয়েছি, সেই সাথে সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে আমি কলিজাটা বেশ কিছু সময়ের জন্য মাখিয়ে রেখেছি। এই খাবারটি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আলু এবং গাজর। প্রিয় দর্শক, কলিজা যেমন বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়তা করে, ঠিক তেমনি বাচ্চার রক্ত স্বল্পতা প্রতিরোধ করতেও সাহায্য করে। খাবারটা তৈরি করার জন্য যে আলু এবং গাজর নিয়েছি, আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যেটা বাচ্চার ভাতের পরিবর্তে বা সাবুদানার পরিবর্তে যদি আলু খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু তার কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চার দ্রুত ওজন বাড়বে। আর এখানে আমি নিয়েছি গাজর তো বাচ্চার জন্য খুবই পুষ্টিকর একটি খাবার, যা বাচ্চার সৌন্দর্য বৃদ্ধি করে, হাড় মজবুত করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। এই তো এখানে আমি আলু গোল গোল করে কেটে নিয়েছি এবং তার সাথে গাজরও কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, আরও পাতলা করে নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন। এখানে আমি পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আলু এবং গাজর যেন সিদ্ধ হয়ে যায়, এবং একই সাথে কলিজা আর মুরগির ডিম দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য কলিজা অত্যন্ত উপকারী একটি খাবার। এটি বাচ্চার চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং শক্তিশালী হাড় গঠনে সহায়তা করে। ফার্মের মুরগির কলিজায় অ্যান্টিবায়োটিক ও ক্রোমিয়াম জমতে পারে বলে দেশি মুরগির কলিজা অল্প পরিমাণে খাওয়ানোই শ্রেয়। চেষ্টা করবেন বাচ্চাকে যদি মুরগি দিয়ে বা মুরগির মাংসর যে কোনো খাবার খাওয়ানো হোক না কেন, সেটা অবশ্যই দেশি মুরগি দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। এখানে আমি খাবারটাতে সামান্য পরিমাণ ঘি ব্যবহার করেছি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, আর ঘি দিলে যেমন বাচ্চারা খায়, দ্রুত ওজন বাড়ে, বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধিতে জাদুর মতো কাজ করে। কলিজা বাচ্চাদের এমন একটি খাবার যা বাচ্চার রক্ত স্বল্পতা দূর করে। কলিজাতে প্রচুর আয়রন থাকে, যা শিশুদের শরীরে রক্তের অভাব পূরণ করে এবং হিমোগ্লোবিন তৈরি করে। মেধার বিকাশেও অত্যন্ত ভূমিকা রাখে। এতে থাকা ভিটামিন বি12 ও জিঙ্ক মস্তিষ্কের কোষ সতেজ রাখে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ, প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় দৃষ্টিশক্তি ভালো রাখে এবং বাচ্চার সর্দি কাশি সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। দ্রুত ওজন ও পেশি গঠন, উচ্চমানের প্রোটিন ও পুষ্টির ঘনত্ব বেশি থাকায় এটি শিশুদের ওজন বাড়াতে এবং পেশি গঠনে খুবই কার্যকর। বাচ্চার হাড় শক্ত করে। কলিজায় ফসফরাস ও অন্যান্য খনিজ থাকায় হাড়ের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই তো আমি কিন্তু ব্লেন্ডারে দিয়ে খুবই সুন্দর একটা পিউরি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু 6 মাস বয়স থেকে বাচ্চারা চোখ বন্ধ করে খেয়ে নিতে পারবে। প্রিয় দর্শক, বাচ্চাদের কথা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্নভাবে খাবার তৈরি করা হয়। এরপর চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। প্রিয় দর্শক, এই খাবারটি বাচ্চাদের জন্য হতে পারে আদর্শ একটি খাবার। তাও কিন্তু 6 মাসের পর থেকে চাইলেই আপনারা বাচ্চাকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। এই খাবারটাতে অনেক উপকার রয়েছে, যেমন বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়তা করে, তেমনি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, বাচ্চার হাড় গঠনে সহায়তা করে। এছাড়া আরও অনেক উপকারিতা রয়েছে। বাচ্চাদের খাবার রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি গাজর এবং মিষ্টি আলু।
গাজর এবং মিষ্টি আলু অবশ্যই এভাবে উপর থেকে ছোলাটা ছিলে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি বাচ্চার খাবারটা সবসময় নিরাপদভাবে তৈরি করতে হবে। তাই বাচ্চাকে যে কোনো ধরনের খাবার তৈরি করে খাওয়াই না কেন, সকল ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতার বজায় রাখতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি গাজর এবং মিষ্টি আলুর ছোলাটা উপর থেকে ফেলে দিচ্ছি। প্রিয় দর্শক, এই খাবারটা বাচ্চাদের জন্য একটি আদর্শ খাবার এবং 6 মাসের পর থেকেই কিন্তু আপনি আপনার বাচ্চাকে এই খাবারটা দিবেন। এটা হতে পারে সকালের নাস্তায় বা বিকালের হালকা নাস্তা হিসাবেও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, এই খাবারটা আপনারা যে কোনো খাবারের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন। যেমন ধরুন সাবুদানা, ওটস, বা আপনারা চাইলে ভাতের চালের সাথে, পোলাওয়ের চালের সাথে, চিড়ার সাথে। তো এভাবে বিভিন্ন উপকরণের সাথে মিষ্টি আলু এবং গাজর দিয়ে তৈরি করে খাওয়াতে পারেন। আপনি যদি 6 মাসের পর থেকে খাওয়াতে চান, তাহলে কিন্তু আপনি বাচ্চাকে এভাবে একটা পিউরি তৈরি করে খাইয়ে দিতে পারেন। এখানে আমি আরও অফ ক্যামেরায় এর পাশে নিয়েছি গোল আলু। প্রিয় দর্শক, খাবারটা অনেক বেশি পুষ্টিকর হবে। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আমরা যে বাসায় গোল আলু খাই সেই গোল আলু, সাথে রয়েছে মিষ্টি আলু এবং সাথে দিয়েছি খেজুর। অবশ্যই আপনি যদি বাচ্চাকে শুধু পিউরিটা তৈরি করে খাওয়ান, সেক্ষেত্রে বাসার যে গোল আলু সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যেটা কিনা বাচ্চা ভাত বা সুজি, সাবুদানা খাওয়া ছাড়াই বাচ্চা অনেক পুষ্টি পেয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 রকমের বাদাম এবং সেই সাথে দিয়ে দিয়েছি 2টি খেজুর। এর পরবর্তীতে আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। বেশ কিছু সময় পরে চলে আসলাম, আর দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে যে কোনো একটি উপকরণ দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। যেমন ধরুন মিষ্টি আলু বা গাজর দিয়ে খাওয়াতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে যেভাবে পিউরি তৈরি করে দেন না কেন, এখানে বাদাম বা খেজুর যোগ করার। বাদাম আর খেজুর, যেটা কিনা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, বাচ্চার স্মৃতিশক্তিতে জাদুর মতো কাজ করে। এছাড়াও কিন্তু বাচ্চার ওজন বাড়াতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর খেজুর যেহেতু ন্যাচারাল মিষ্টি রয়েছে, তো এই মিষ্টি কিন্তু বাচ্চার শরীরে দীর্ঘ সময় শক্তি যোগাতে সাহায্য করে। এছাড়া গাজর তো বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি খাবার। বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে, বাচ্চার চোখের জন্য উপকারী, দাঁতের জন্য উপকারী, এমনকি বাচ্চার হাড়ের জন্য বেশ উপকারী। এই খাবারটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে মিহি একটা পিউরি তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু যে পানিটা দিয়েছি সেটা হচ্ছে আমি যে গাজর আলু সেদ্ধ করেছি সেখান থেকে যে পানিটুকু রয়েছে অবশিষ্ট, সেটাই দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেয়েছেন যে এখানে আমি সামান্য পরিমাণ ঘিও ব্যবহার করেছি। বাচ্চাকে যদি ঘি দিয়ে খাবার খাওয়ান, অবশ্যই 2 থেকে 1 মিনিট খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সকালে বা বিকালের নাস্তায় যে কোনো এক বেলাতে দিতে পারেন। প্রিয় দর্শক, খুবই পুষ্টিকর একটি খাবার এবং এটা বাচ্চার জন্য আদর্শ একটি খাবার।